জন টাকা দিয়েছে, কিন্তু এটা খোঁজ পেয়েছে, এটি খোঁজ পেয়েছে জীবন কৃষ্ণ সাহাকে অ্যাসিস্ট্যান্ট হিসাবের জন্য 75 জন টাকা। আমি সংখ্যাটা বলবো না, জীবন কৃষ্ণ সাহার মতো অনেকেই পার্থ চ্যাটার্জি এবং ভাইপোর এজেন্ট ছিল, এর আন্ডারে অনেকে সাব এজেন্ট ছিল, এবং এরা যে টাকা তুলে দিয়েছে তার 75-80% টাকা সরাসরি কালীঘাটে গেছে। কান টেনেছেন মাথা টানো। এই টাকার মূল ভাগ ধরুন জীবন তুলেছে 12 লাখ, 2 লাখ রেখেছে, 10 লাখ তো ভাইপোকে পৌঁছে দিয়েছে। জীবনের আরো যারা সাব এজেন্ট ছিল তারা যে টাকা তুলেছে, যেমন আমাদের কোলাঘাটে পার্থর এজেন্ট ছিল অতনু গুছাই, তৃণমূলের পঞ্চায়েত, এখানে পাবলিক যাকে মেরে পিটিয়ে দিয়েছে মোহাম্মদপুরের নান্টু, ওপাশে মোহনপুরের কালীপদপতি, এবং অসংখ্য মারা গেছে এমএলএ তাপস সাহা, এরা সব এজেন্ট ছিল। এরা 1 লাখ 2 লাখ করে রেখে দিয়েছে, কিন্তু বাকি টাকা তো পৌঁছে দিতে হয়েছে। সেই টাকা তো চোর ভাইপো ম্যাক্সিমাম বেনিফিট। সেই জন্য তো কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তার ভয়েস কলে 63 বার বলেছে অভিষেক, তো প্রমাণিত সত্য। মূল টাকা 80% টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছে। মুখ্যমন্ত্রী চোর, তার সরকার চোর। যারা চিৎকার করছিলেন ভোটার লিস্ট নিয়ে, এসআইআর নিয়ে, তাদেরকে বলবো চাকরি চোর, গদি ছোড়।